পাঠ করছি শ্রাবণী গুহর লেখা গল্প মাতৃঋণ। ফোনটা যখন এলো, মৃণালিনী তখন সবে কফি নিয়ে বারান্দায় বসেছেন। অনিরুদ্ধের ফোন এই অসময়? অনিরুদ্ধের উদ্বিগ্ন আওয়াজ। মিনি, আমার ব্যাগ গুছিয়ে রাখো, বিশেষ কাজে বিকেলের ফ্লাইটে বাইরে যাচ্ছি, 3 দিন পর ফিরব। এই প্রথম নিয়মের বাইরে গিয়ে। আজ থেকে 15 বছর আগে এই বাড়ির বউ হয়ে এসেছিলেন। তখন সবে 18তে পা দিয়েছেন। পছন্দ করেছিলেন শ্বশুরমশাই, শাশুড়ি আগেই গত হয়েছেন। অনিরুদ্ধ দেখতেও যাননি, বলেছিলেন বাবার পছন্দই আমার পছন্দ। প্রথম দেখা ওই ছাদনাতলাতেই। বউ ভাতের সব ঝঞ্ঝাট মিটলে ঘরে এসেছিলেন অনিরুদ্ধ। মৃণালিনী ঘোমটা মাথায় জড়সড় এক কাপড়ের পুঁটলি। ঘোমটা খুলে মুখ দেখে গলায় পরিয়ে দিয়েছিলেন জড়োয়ার হার। আলমারির চাবি আঁচলে বেঁধে দিয়ে বলেছিলেন, আজ থেকে তুমি এই পরিবারের কর্ত্রী। তোমার যাতে কোনো কষ্ট না হয় তার সব দায়িত্ব আমি পালন করব। খুব পছন্দ হয়েছিল অনিরুদ্ধকে। রূপবান পুরুষ, শিক্ষিত মানসিকতা। গল্প করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন চা বানিয়ে টেবিলে রেখে ডাকতেই উঠে বসেছিলেন। চুমুক দিয়ে তৃপ্তির আওয়াজ করেছিলেন, তারপর কাল রাতে একটা কথা তোমায় বলা হয়নি মিনি। ধকধক করে উঠেছিল বুক। কি কথা? একটু চুপ করে থেকে বলেছিলেন, প্রতি বছর আষাঢ় একাদশীর আগের দিন আমি বাইরে যাই 3 দিন দুরাতের জন্য। একান্তই আমার ব্যক্তিগত। কোনো দিন প্রশ্ন করবে না কোথায়, কেন। আর এই 3 দিন আমার ফোন বন্ধ থাকে, তাই যোগাযোগও হবে না। যদি কোনো দিনও মনে হয় তোমার জানা দরকার, আমি নিজেই বলবো। প্লিজ, এই নিয়ে আর কোনো কথা কোনো দিনও নয়। খুব অভিমান হয়েছিল। কি এমন গোপন কথা যা জীবনসঙ্গীর সাথে শেয়ার করা যায় না? কথা বলেননি বেশ কিছুদিন। অনিরুদ্ধ বুঝেও বুঝলেন না, শিক্ষা পেলেন সব মানুষের জীবনে কিছু না কিছু গোপন কথা থাকে। সবার জীবন রূপকথার মতো হয় না। বিয়ের প্রথম বছর ঠিক আষাঢ় একাদশীর আগের দিন সকালে উনি বেরিয়ে গেলেন। সুটকেস গোছানো ছিল। গাড়িতে ওঠার আগে ফিরে তাকালেন। দু চোখে জল নিয়ে তাকিয়েছিলেন মৃণালিনী। চিন্তা করো না, আমি ফিরব। অনিরুদ্ধ বেরিয়ে যাবার পর শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করেছিলেন। উনি চোখে চোখ রেখেছিলেন মৃণালিনীর। বলেছিলেন, তোমার বিশ্বাস আছে তো অনির উপর? জীবনে কিছু কিছু মোড় আসে যেখানে একলাই যেতে হয়, কিছু ঋণ একলাই শোধ করতে হয়। অনিও তাই করতে গেছে। বুঝলেন, তিনিও এই ব্যাপারে বলতে চান না। 3 দিন দুরাত্রি কাটিয়ে যখন অনিরুদ্ধ ফিরলেন, লক্ষ্য করেছিলেন এক অপরিসীম ব্যথা চোখে, সাথে প্রাপ্তির খুশি। তারপর তো মেনেই নিলেন। দেখতে দেখতে 15 বছর পার করে ফেললেন স্বামীর জীবনের এক একান্ত গভীরতম গোপন কথা না জেনেই। বাপের বাড়ির সবাই জেনে গেল। বছরের ওই বিশেষ কটা দিনে অনিরুদ্ধ কোথাও চলে যান, আবার ফিরে আসেন 3 দিন পর। মা জানতে চেয়েছিলেন, কি ব্যাপার রেমিনি, জামাইয়ের কি অন্য কিছু? থামিয়ে দিয়েছিলেন, উনি আমার প্রতি কর্তব্যে কোনো ত্রুটি করেন না, আমি খুব সুখী। দিন গড়িয়ে যেতে লাগলো নিজের নিয়মে। ছেলের মা হলেন, শ্বশুর বিদায় নিলেন। বাপের বাড়ি বলতে আর কেউ রইল না। ব্যস্ত হলেন সংসারে। শুধু মাঝে মাঝে সন্দেহ ফনা তুলত। কোথায় যান, কার কাছে যান, কিসের ঋণ শোধ করতে যান? নিজেকে সামলে নিতেন। কিন্তু আজ কি হলো? উঠে শোবার ঘরে গেলেন। সবেমাত্র ব্যাগ গুছিয়েছেন, গাড়ির হর্ন বাজল। অনিরুদ্ধ দ্রুত পায়ে ঘরে ঢুকলেন। ব্যাগ তৈরি? কি হয়েছে? ফিরে এসে বলবো সব, একটু সময় দাও, আসছি। গাড়ি বেরিয়ে গেল। দরজার ফ্রেমে একলা দাঁড়িয়ে রইলেন মৃণালিনী। ছেলে অনির্বাণ এসে পাশে দাঁড়ালো। ক্লাস 10-এ পড়ে, বুঝতে শিখেছে অনেক। প্রথম প্রথম মৃণালিনীকে প্রশ্নে বিব্রত করে তুলত। বাবা কোথায় যাচ্ছে? অনিরুদ্ধ ফিরলে অভিমানে কথা বলতো না। একটু বড় হতে নিজেই বুঝতে শিখল, সব প্রশ্নের উত্তর হয় না। বাবা কোথায় গেলেন? প্রতি বছর যেখানে যান। অসময়ে? জবাব না দিয়ে দরজা বন্ধ করলেন মৃণালিনী। সিকিউরিটি চেক করে প্লেনের ভেতরে ঢুকলেন অনিরুদ্ধ। তোলপাড় চলছে মনের ভেতর। বাইরে থেকে তার আভাস পাওয়া মুশকিল। শুধু ভ্রু দুটো কুঁচকে আছে। প্লেন গড়াতে শুরু করেছে। ছুট লাগাল রানওয়েতে। শরীর হালকা হওয়ার অনুভূতি নিয়ে নীল আকাশে ডানা মেলে দিল। চোখ বুঝলেন অনিরুদ্ধ। ডানা মেলল মন আকাশের সামিয়ানায়।
ফোনটা আসতে ব্যাকুল হয়েছিলেন প্রিয় গলার আরতিতে। হাহাকার ফুটে উঠেছিল প্রতিটি কথায়। একবার আসতে পারবে কি? শেষ সময় হয়ে এসেছে। এমনই তোলপাড় হয়েছিলেন যখন 18 বছর বয়সে পা দিয়েছিলেন। ছোটবেলা থেকেই লোকে বলতো ওর চেহারার সাথে মা বাবা কারোরই মিল নেই। ওরা দুজনেই কালো, হাইট মেরে কেটে 5 ফুট 3 6। ওদিকে অনিরুদ্ধ টকটকে ফর্সা 6 ফুট 2 লম্বা, সুঠাম শরীর, ভিড়ের মধ্যেও চোখে পড়ে। মা ম্লান হেসে বলতেন, আসলে অনি ওর ঠাকুরদাদার বাবার চেহারা পেয়েছে। উনিও এমনি দেখতে ছিলেন। বছরে একবার বিশেষ দিনে বাবা বাইরে চলে যেতেন, বলতেন অফিসের কাজে, ফিরেও আসতেন দিন তিনেক পরে। মনে কখনো কোনো সন্দেহ হয়নি। 18 বছর পার হবার পর 3 দিন পর বাবা ডাকলেন নিজের ঘরে। মাও ছিলেন। বাবাই শুরু করলেন, আজ তোমায় একটা সত্যি কথা জানাতে চাই। থামলেন একটু। তুমি আমাদের গর্ভজাত সন্তান নও। সেই মুহূর্তে বজ্রপাতে পৃথিবী দুভাগ হয়ে গেলেও বোধহয় এত আশ্চর্য হতেন না। কি কি বলছো বাবা? বিয়ের 2 বছর পর বেনারস বেড়াতে গিয়েছিলেন আশুতোষ আর সুবর্ণা। বিশ্বনাথ দর্শন, সাথে নিজেদের একটু একান্তে পাওয়া, একান্নবর্তী বাড়ির লোকের ভিড় থেকে। খুব ঘুরলেন দুজনে। গঙ্গার ঘাটে আরতি দেখে মন ভরল। পরদিন ফিরে যাবেন। সুবর্ণা জিদ ধরল বেনারসে পান খাবে। অনেকটা রাত হয়েছে, তেমন ভিড় নেই রাস্তায়। পান মুখে দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে, নিজেদের মধ্যে মশগুল দুজনে। হঠাৎ সুই করে কিছু বেরিয়ে গেল কানের পাশ দিয়ে। দুম আওয়াজ। কি হলো ব্যাপারটা? ঘাড় ঘুরিয়ে দেখতে যাবেন, পরপর গুলি চলার শব্দ। অবাক চোখে দেখলেন ফাঁকা রাস্তায় ঘাগরা চেলি পরা একটি মেয়ে ছুটে আসছে প্রাণপণে। পেছনে ধেয়ে আসছে 4-5 জন হাতে পিস্তল নিয়ে। অবিন্যস্ত পোশাক, ছেঁড়া চেলি, রক্তাক্ত শরীরে মেয়েটা দৌড়ে সামনের গলির ভেতরে ঢুকে পড়ল। পেছন পেছন লোকগুলো। ভয়ে পা চলছে না। পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন দুজনে। মিনিট 5 পরে লোকগুলো গলি থেকে বেরিয়ে এলো, কিন্তু মেয়েটাকে দেখতে পেলেন না। অশ্রাব্য গালাগালি করতে করতে লোকগুলো ওদের পাশ কাটিয়ে চলে গেল। পুরো ব্যাপারটাই কেমন সিনেমার মতো ঘটে গেল চোখের সামনে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হোটেলের দিকে হাঁটা দিলেন। বাপরে, কি ভয়ঙ্কর দৃশ্য! ভাগ্যিস অদ্বৈ শেষ রজনী এই শহরে। গলির সামনে আসতেই কিছু একটা হামাগুড়ি দিয়ে পা জড়িয়ে ধরল সুবর্ণার। মুঝে বাঁচালো মাইজি। আঁতকে উঠলেন। সেই মেয়েটা। ভয়ের চোটে হিন্দি বাংলা মিশ্রিত হয়ে এক অদ্ভুত ভাষা বেরিয়ে এলো। হামকুস করতে নেহি পারেগা, ছেড়ে দো, ভাগো হিয়া से, চলে যাও। বাবুজি, আপনার বহিনকে বাঁচালো। আজও আশুতোষ মনে করতে পারেন না কি এক অপরিসীম আরতি ছিল সেই গলায়, যার জোরে সেই মুহূর্তে এত সাহস এসেছিল মনে। চলো। হাত ধরে দ্রুত হাঁটলেন হোটেলের দিকে। সেই চিরাচরিত পুরনো কাহিনী। ভালোবেসে যার হাত ধরে ঘর ছেড়েছিল, 8 মাস ভোগ করার পর সেই এনে তুলল বেনারসের বাইজি মহল্লায়। কড়ির দামে বিকিয়ে গেল ইজ্জত। ততদিনে 7 মাসের বাচ্চা পেটে। ওই লোকগুলো কারা? মেরি পরিবার, মেরি ভাইয়া, চাচা, বাবুজি, সব লোক। ওর কথা থেকে আশুতোষ যা উদ্ধার করলেন তা হলো ওর নাম রুক্মিণী, জাতে রাজপুত। যাকে ভালোবেসে ঘর ছাড়ল সেই রূপসিংহ ছিল ছোট জাতের। শিকারি কুকুরের মতো বাড়ির লোক খুঁজছিল ওদের। রূপসিংহ যখন ওকে কঠিতে এনে তোলে, রুক্মিণীর বাপের বাড়ি খবর পেয়ে যায়। সেই রাতেই খুন হয় রূপসিংহ। এবার রুক্মিণীর পালা। মারতে কেন চাইছিল তোমাকে? করুণ হাসল রুক্মিণী। ऑनर किलिंग सुना है बाबूजी। राजपूत लोगों के लिए जान से ज़्यादा उनके परिवार की इज्जत प्यारी है। मैं मर गई उन लोगों के लिए। আমিও মরতে পারতাম, পারলাম না। পেটে যেটা এসেছে তার জন্য। কি করবে তাহলে? এর কি দোষ বলো? জন্ম দেবো একে। মুঝে মদত করো। সেই রাতে প্ল্যান ঠিক হলো। বোরখাই লুকিয়ে বেনারস ছাড়ল রুক্মিণী, সাথে আশুতোষ ও সুবর্ণা। বাড়িতে ফোন করে খবর দেওয়া হলো বিশেষ কারণে ওরা হরিদ্বার হয়ে কলকাতায় ফিরবে। বাড়িতে এসে সব জানাবে। আশুতোষদের গুরুজির আশ্রম হরিদ্বারে, ওখানে উঠল। সব শুনে গুরুজিও রাজি হলেন প্রাণ বাঁচাতে। আশুতোষ ও সুবর্ণা ফিরে এলেন কলকাতা। 3 মাস পর জন্ম হলো ছেলের। গুরুদেব নাম রাখলেন অনিরুদ্ধ। চোখের জলে রুক্মিণীর সন্তান তুলে দিল আশুতোষ ও সুবর্ণার কোলে। ঝাঁকুনিতে চোখ খুললেন অনিরুদ্ধ।
প্লেন ল্যান্ড করেছে। লাগেজ কালেক্ট করে বাইরে এলেন। গাড়ি বলাই ছিল ছুটল হরিদ্বারের পথে। ঘণ্টা চারেক লাগবে পৌঁছতে। চঞ্চল হয়ে আছে মন, অস্থির লাগছে। দেখতে পাবেন তো একবার, শেষবারের মতো। ঈশ্বরের নাম স্মরণ করে চোখ বন্ধ করলেন আবার। ঈশ্বরের লীলা বোঝা দায়। ফালাপিন টিউবে প্রবলেম থাকায় ডাক্তার জানিয়ে দিলেন সুবর্ণা কোনোদিন মা হতে পারবে না। শোক ভুলতে অনিরুদ্ধকেই আঁকড়ে ধরল সুবর্ণা। গুরুদেব ও রুক্মিণীর মত নিয়ে কাগজপত্র তৈরি করে আইনি দত্তক নিলেন অনিরুদ্ধকে। প্রতি বছর নিয়ম করে আশুতোষ দেখতে গেছেন রুক্মিণীকে। সন্ন্যাসিনী রুক্মিণী সব ছাড়তে পারলেও সন্তানের মোহ ছাড়তে পারেননি। বলেছিল, ইয়ে হামারা উধার রাহা বাবুজি, तुम्हारी ऊपर। हर साल तुम आएगे मुझे मिलने के लिए, मेरी बेटा का खबर सुनाने के लिए। আরও বলেছিল, যেদিন অনিরুদ্ধ 18 বছর হবে সেদিন যেন সব সত্যি জানানো হয় ওকে। পাথরের মতো বসেছিল অনিরুদ্ধ। যাদের এতদিন জেনেছে নিজের মা বাবা বলে, তারা কেউ নয় ওর। কোনো রক্তের সম্পর্ক নেই। নিজেকে বেজন্মা জারজ ভাবতে কষ্ট হচ্ছিল। আশুতোষ স্নেহের গলায় বললেন, অনি, তুমি রুক্মিণীর সাথে দেখা করো, আমরাও যাব তোমার সাথে। তারও তো ইচ্ছে করে তোমায় দেখতে। ছবি দেখে কি মন ভরে? যাবার সময় দিনক্ষণ ফিক্স হলো। প্রতি বছর আষাঢ় মাসের একাদশীতে রুক্মিণী হরিদ্বারে থাকেন। তারপর নিজের মনের সাথে যুদ্ধ। আগুনে পুড়তে পুড়তে দেখা করতে এলেন জন্মদাত্রী মায়ের সাথে। ভেবেছিলেন অনেক কটু কথা শোনাবেন, শান্ত হয়ে গেলেন দেখে। 18 বছরের কৃচ্ছ সাধনে ক্ষীণকায় হয়েছে দেহ। অনুতাপ আর অনুশোচনার আগুনে শুদ্ধ করেছে এক সাধিকাকে। এক অসীম শান্তি বিরাজ করছে সারা মুখে। এক উজ্জ্বলতার জ্যোতিবলয় চারিদিকে। আশীর্বাদের হাত রাখলেন মাথায় সন্ন্যাসিনী। পারিনি সাংসারিক মোহ ছাড়তে, তাই হয়তো এই জীবনে মোক্ষ লাভ হলো না, উনিই বললেন। প্রতি বছর আষাঢ় মাসের একাদশীতে উনি হরিদ্বারে নেমে আসেন, 2 দিন থাকেন। বাকি সময় কেদারনাথের গুহায় ধ্যানমগ্ন হয়ে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেই শুরু। প্রতি বছর অনিরুদ্ধ একাদশীর আগের দিন এসে পৌঁছয়। বিকেলে মা ছেলে দুজনে মিলে গঙ্গার ঘাটে গঙ্গা আরতি দেখেন। একে অপরের সান্নিধ্যে আনন্দ উপভোগ করেন। 2 দিন পরে রুক্মিণী ফিরে যান কেদারনাথ। অনিরুদ্ধ ফেরেন কলকাতা। সাপ পৌঁছ গে। গাড়ি এসে দাঁড়িয়েছে আশ্রমের সামনে। ওনাকে নামতে দেখে ছুটে এলেন একজন আশ্রমিক। শিগগির আসুন, আর বেশি সময় নেই। দৌড়লেন। থমকে দাঁড়ালেন ঘরে ঢুকে। রুক্মিণী শুয়ে আছেন মাটিতে। কি হয়েছে ওনার? লাস্ট স্টেজ অফ লাংস ক্যান্সার, জবাব এলো। आवाज़े चोख खुलें रुक्मिणी। आ गया बेटा, अब मैं शांति से भगवान के पास जा सकती हूँ। बंद हो गेल चोख। আপনাকে একবার দেখবার জন্যই বোধহয় প্রাণ আটকে ছিল। মহানির্বাণ হলো। এক সমুদ্রের নোনা জল ছাপিয়ে এলো চোখে। চিবুক বেয়ে ভিজল বুক। কান্না দলা পাকালো গলায়। মাইজি, মাফ কর না তেরে ইয়ে নালায়ক বেটাকো। এই নামেই তো ডাকতেন। ডেকে এসেছেন এতদিন ধরে। ফোন বাজছে। মৃণালিনী তুললেন। অনিরুদ্ধের ফোন। বলো। অন্য প্রান্তে নিস্তব্ধতা। চিন্তা হলো, শরীর খারাপ হয়নি তো? কি হয়েছে? মিনি, উনি চলে গেলেন। কে চলে গেলেন? আমার মা। আর কিছু গোপন করার রইল না আমার। কেটে গেল ফোন। সারা রাত ঘুম এলো না মৃণালিনীর। কি বললেন কিছুই বুঝতে পারেননি। অনিরুদ্ধ বাড়ি পৌঁছলেন যখন প্রায় বেলা 2টো বাজে। মুন্ডিত মস্তক, পরনে সাদা ধুতি। ঝি চাকর সব মুখ চাওয়াচুই করছে। সবার বিস্মিত চোখের সামনে মৃণালিনীকে নিয়ে দরজা বন্ধ করলেন। কেটেছে আরও বেশ কিছু বছর। অনির্বাণ ডাক্তার হয়েছে। অনিরুদ্ধ আর মৃণালিনী আরও একটু বুড়িয়ে গেছেন। দেওয়ালে পাশাপাশি 3টি ছবি রাখা, আশুতোষ, সুবর্ণা আর রুক্মিণীর। একজন যশোদামা, অন্যজন দেবকী মা। আজ অনির্বাণের বউ আসছে। ব্যস্ত মৃণালিনী আয়োজনে। দুধে আলতায় পা রেখে গৃহপ্রবেশ করল নতুন বউ। মৃণালিনী, অনিরুদ্ধ, অনির্বাণ আর নতুন বউ এসে দাঁড়ালেন ছবির সামনে। প্রণাম করো বৌমা। অনির ঠাকুরদা ঠাম্মি। আর ইনিকে? রুক্মিণী মাইজি, তোমার শ্বশুরের আসল জন্মদাত্রী। চোখের জল মুছলেন অনিরুদ্ধ। এতদিন হয়তো সম্পূর্ণ হলো জীবনের বৃত্ত। তবে মাতৃর ঋণ কি শোধ করা যায়?
আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।